তো সে মাধ্যমিকের কোশ্চেনগুলো সে তুলি মারতে মারতে সলভ করেছে। তো সে আর কেউ না, সে আমার প্রিয় ছাত্র রুদ্রনাভ। মানে মাধ্যমিকের ছেলেমেয়েগুলো মাধ্যমিকেরই প্রশ্নপত্রের উত্তর দিতে পারে না শুধুমাত্র প্রপার গাইডলাইন্সের অভাবে। তারা এমন নয় তারা মাথা মোটা, তারা সবাই ইন্টেলিজেন্ট, তারা সবারই বুদ্ধি আছে, কিন্তু ইউজ করতে হয় কিভাবে সেটা বলার মতন মানুষের অভাব এবং প্রপার গাইডেন্সের অভাব। যে মাধ্যমিকের প্রশ্ন ক্লাস 7-এর স্টুডেন্ট আমার প্রিয় ছাত্র রুদ্রনাভ সে সলভ প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়েছে। তাহলে বলো যে কোশ্চেনটা, এই যে কোশ্চেন মাধ্যমিকের, এটা সলভ করাটা কি কঠিন? ইজি নয় বলো। তুমি দেখলে কিছু জানো না, জানতে কি এগুলো কিছু মাধ্যমিকের এই জিনিসগুলো, এগুলো সিন, এগুলো তোমাকে পড়ায়নি কোনোদিন, তুমি জানতে এইসব সিনের সম্পর্কে কোনো কিছু জানতে না, একই না, কিন্তু তুমি এগুলো জাস্ট পড়লে, পড়ে উত্তরটা দিলে। আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি যে এই মাধ্যমিকের প্রশ্নটা দেখে তোমার কি খুব টাফ বা হার্ড মনে হয়েছে? তুমি ক্লাস 7-এ পড়ো। এই পেপারগুলো আমি প্রত্যেক পরীক্ষায় দেখো এটা পেজ নাম্বার 1। তো পেজ নাম্বার 1-এ ও অ্যান্সার দিয়েছে যথাযথভাবে, ঠিক আছে? আমি সবগুলো চেক করলাম খুব সুন্দরভাবে। জাস্ট দেখো স্টেটমেন্টগুলো কি সুন্দরভাবে ও দিয়েছে। পেজ নাম্বার 2, আফটার দ্যাট পেজ নাম্বার 3, একটাও স্কিপ নেই, খুব সুন্দরভাবে ও এখানে সবগুলো আনসিন। আচ্ছা সিন মানে কি? সিন মানে যেটা আমরা দেখেছি সেটাকে সিন বলে। আনসিন মানে কি? যেটা আমরা দেখিনি সাধারণত, যেটা দেখা হয়নি, যেটা পড়া হয়নি, সেটাকে আনসিন বলে। তো এই সাপোর্টিং স্টেটমেন্ট থেকে শুরু করে একদম মানে একদম সে ঘেরা অ্যান্সার দিয়েছে। দেখো রাইটিং গুলো, আচ্ছা রাইটিং গুলো তোমার খুব কঠিন মনে হয়েছে? না, কারণ কি আমাদের প্রথম আছে বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি রাইটিং ওপেন সুকুমার রায় ছোটবেলা থেকে পড়ে আসছি ওনার ব্যাপারে, অনেক অনেক তথ্য ওনার অনেক ব্যাপারে জানিয়েছিল, লিখে দিয়েছি। তারপর আসছে লেটার রাইটিং, সবাই জানে লেটার রাইটিং ক্লাস 5 থেকে পড়ে আসছে। তারপর লেটার রাইটিং এর পর লেটার রাইটিং অ্যাড্রেস থেকে শুরু করে তুমি সরাপট, আমি তোমাকে এগুলো কোনো হেল্প করেছিলাম, কোনো কিছু বলেছিলাম তোমাকে? না, বাট এটা 1 বছর আগে হেল্প করেছিল। মানে দেখে নাও মানে ইংলিশ শেখাটা কতটা, অনেকে সবাই সাজেশন বলে যে সাজেশন দিচ্ছি, আমার সাজেশন 100% কমন। আরে ভাই সাজেশন কমন আরে কথা, মানে উল্টো পাল্টা। সাজেশন কমন জিনিসটাকে আমি নিজেই বুঝতে পারি না। আর সাজেশন কেন? কারণ আরেকটা জিনিস জানি যে সবাই বলে যে সাজেশন, এই যে ধরো যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে না, তারা যে সমস্ত টিচারদের কাছে পড়ে, তারা যদি ভাবে যে সাজেশন করে করবো, এই সাজেশন করে পড়া মারাত্মক ক্ষতিকর। মানে একটা স্টুডেন্টের জীবন শেষ করে দেওয়া হয় সাজেশন দিয়ে। তাকে বলে দেওয়া হচ্ছে কি যে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ো, এই 5-6টা প্রশ্ন পড়ো, 5-6টা প্রশ্নের মধ্যে 2-3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। মানে অলরেডি তাকে পঙ্গু করে দেওয়া হলো। এবং তাতে যদি বলা হয় একটা মাধ্যমিকের ছেলে বা একটা উচ্চ মাধ্যমিকের ছেলে যদি বলা হয় যে একটা লেটার রাইটিং লিখে দাও, একটা জি রাইটিং লিখে দাও বা জেনারেল ডায়েরি লিখে দাও, আমার স্মার্টফোনটা হারিয়ে গেছে, পুলিশ স্টেশন দিতে হবে, আমতা করে এই কি করবো না করবো, এই করবো, এই বাবা জি রাইটিং বলে দিল রে, মানে এখন থেকে কখন পালিয়ে পাচ্ছে। মানে এটা ব্যাপারটা কি, আমি ছোট করছি না, আমি এটা বলছি যে সিস্টেমটাকে বলছি। ভার্বের সম্পর্কে যদি ক্লিয়ার একটা ডেফিনেশন, একটা ক্লিয়ার যদি একটা আইডিয়া থাকে ভার্বের সম্পর্কে, যদি টেন্সের সম্পর্কে ক্লিয়ার যদি নলেজ থাকে, পার্শ্ব স্পিচ সম্পর্কে যদি তার ক্লিয়ার নলেজ থাকে, টেন্সের সম্পর্কে যদি তার ক্লিয়ার নলেজ থাকে, তাহলে তার এগুলো লেখা কোনো ব্যাপারই না। আর ঠিক সেই ঘটনায় ঘটেছে রুদ্রনাভের সঙ্গে, তাই তো নাকি রুদ্রনাভ? টেন্স কোনো সমস্যা তোমার, ভার্বের নিয়ে কোনো সমস্যা, সেন্টেন্স কি করে লিখতে হয় সে নিয়ে কোনো সমস্যা, একদমই তাই। তাহলে দেখো এরকম ভাবে কারো সাবজেক্ট, একটা সেন্টেন্স লিখতে গেলে প্রথমে কি দেখতে হয়, যেমন তোমার মাথা রয়েছে, তেমন একটা সেন্টেন্স লিখতে গেলে সেন্টেন্সের প্রথমে কি থাকে বলো? সাবজেক্ট। সেন্টেন্সের মাঝখানে কি থাকে বলো? ভার্ব। এবং তারপর কি থাকে? হয় অবজেক্ট থাকতে পারে, আবার অবজেক্ট নাও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, তাই জন্য কি এটাই তো একটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে দরকার। তো সেই জিনিসগুলো ও ফলো করেছে, বিশাল কিছু না এই জিনিসগুলো। এই সাকসেসটা মানে এই যে ও করতে পেরেছে, এটা আমি অবাক হইনি, বরং ও যদি করতে না পারতো না তাহলে আমি বেশি অবাক হতাম যে ও করলো না, মানে করলো না কি করে। আমি এটা অবাক হইনি, কারণ এটার কাছে কোনো ব্যাপারই না, চুটকি মারতে। এবং শুধুমাত্র ও না, এই সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা যারা খুব ডিটারমাইন্ড এবং যারা সব থেকে বড় ব্যাপার যে স্টুডেন্ট টিচারকে যে রেসপেক্ট করে, টিচারের যে কথা শুনে না, গুরুকে যে মেনে চলে, সে জীবনে কোনো ঝড় ঝঞ্ঝাতে সে আটকে যাবে না, সে স্মুথলি বেরিয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই যদি আমার দেওয়া এবং আমার যে সমস্ত গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স যদি ফলো করো, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভিডিওটা সেই সময় দেখাবে আমাকে, যদি নাম্বারটা না পাও, আমার বলা নাম্বার যেটা তুমি পরীক্ষায় পাবে সেটা তুমি পাবে। আর এটা এই চ্যালেঞ্জ আমি প্রতিজনকে দিই, কারণ আমি শুধুমাত্র তাদেরকে সাজেশন বেস করে পড়াই না। সাজেশন দিয়ে পড়ানো মানেই একটা স্টুডেন্টকে পঙ্গু করে দেওয়া। সাজেশন যখন আমাকে কেউ চাইতেছে না, আমি তখন আকাশে সাজেশন আবার কি, তোমার টেক্সট পড়া আছে, টেক্সট থেকে যাবতীয় প্রশ্ন আসবে, যেখান থেকে আসবে তুমি অ্যান্সার দিয়ে দেবে। টেক্সট তোমাকে গুলে খাইয়ে দেওয়া হবে, প্রতিটা ওয়ার্ড মিনিং শিখিয়ে দেওয়া হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আর এর বাইরে কি,
সাজেশন কমন এইসব জিনিস ফালতু লাগে আমার কাছে। সাজেশন ওয়াইজ পড়ো না। জীবনে যদি পঙ্গু না হতে চাও, একজন ইঞ্জিনিয়ার সে যদি সাজেস্টিভ কিছু জিনিস পড়ে নেয় না, তাহলে একটা ব্রিজ বানাতে হলে কি সিভিল ইঞ্জিনিয়ার সে যদি হয়, একটা ব্রিজ বানার জন্য এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টস, এসেন্সিয়াল কি কি মেটেরিয়ালস লাগে, আচ্ছা সাজেস্টিভ 3-4টে পড়ে এসছে না, তাহলে কেমন মারাত্মক সে ব্রিজ বানাতে ভেবে নাও। যে রোড নির্মাণ করছে সে যদি কোনো সাজেস্টিভ বলতে কিছু কিছু পড়ে নেয়, তাহলে সে কেমন মারাত্মক রোড বানাবে সেটা একবার ভেবে নাও। তাহলে রোড বানাতে গেলে তোমাকে সাজেশন ওয়াইজ পড়লে চলবে না ভাই, ইংলিশ শিখতে গেলে সাজেশন ওয়াইজ শিখলে চলবে না। স্কাই ইজ দ্য লিমিট, এটা মাথায় রেখো। এবং আমার বলা এবং আমার যে সমস্ত ডাইরেকশনগুলো রয়েছে সেই ডাইরেকশনগুলো ফলো করো। নাম্বারই তোমার কাছে এসে বলবে যে ভাই দরজা খোল, আমি এসেছি, আমাকে কি আমন্ত্রণ জানাবি না। এইভাবে পড়তে হয় এবং এইভাবেই এগুলো টপারদের সিক্রেট যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি।